মজাদার এই পরোটা খাওয়ার জন্য কোথায় চলে গিয়েছিলাম চলো আজকে শেয়ার করি। তার জন্য হাতে কিছু খুচরা টাকা নিয়ে সুন্দর করে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম সেই পরোটার দোকানে। নেই নেই সমস্যা নেই, অর্ধেকই দিচ্ছি। ভাইয়া ভাজা ভাজা করে দিন একটু সুন্দর করে। হ্যাঁ আমি দিও তিনটা। Saudi jadi mereka Saudi. Ini sudah kita dah. Dua kali nak. Puasa lalu. Berarti kita asal. Berapa? হ্যাঁ হ্যাঁ 60টাই। আর ডাল ভাজি দিবেন, হ্যাঁ মিক্স করে 20 টাকা দিলে হবে ডাল ভাজি। হ্যাঁ একটা একটা মানে মিক্স করে দিবেন একটা। ঠান্ডা বাতাস, সেই গরম। এটা খুবই সাদা দেয় ডায়াবেটিসের জন্য ভালো 100%। হ্যাঁ একটা না, হ্যাঁ একটা ডাল ভাজি মিক্স করে না।
এরপর সব কিছু করার পর পরোটা সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছিলাম এবং তার সাথে ডাল এবং ভাজি মিক্সড করা এটাও পরিবেশন করে নিচ্ছিলাম এবং তারপরে সুন্দর করে একটি প্লেটের মধ্যে পরিবেশন করার পর এখন আমি পরোটাগুলো ছিঁড়ে ছিঁড়ে ভাজি দিয়ে খাচ্ছিলাম। আসলে একটা কথা রিভিউ দিব যে যার দোকানে সবসময় খায় না কেন দেখবেন যে যে প্রথম থেকে ভালো কিছু দেয় এবং শেষে কিন্তু তার পরোটা খারাপও হতে পারে। তো আসলে এই মামার পরোটা আমি রেগুলার খেয়ে থাকি। তো আজকে আবার কিনতে গিয়েছিলাম, তো জানি না কেন আজকে এমন হলো, আমি নিজেও জানি না। তো আজকে পরোটা খাওয়ার পর মানে দেখি পরোটা একদমই শক্ত হয়ে গিয়েছিল আর এখানে ভাজি একদমই কম ছিল, কিন্তু অন্যদিন আমাকে অনেক ভালোভাবে করে দেওয়া হয়, কিন্তু জানি না আজকে কেন এমন হলো। কিন্তু সবশেষে একটা কথাই বলবো যে এই মামাটার পরোটা কিন্তু অনেকটাই মজা ছিল। আর যাই বলি না কেন সবশেষে যে ডিমের সাথে এবং সকালবেলা রোদের মধ্যে বসে যদি ডাল ভাজি আর পরোটা হয় তাহলে কিন্তু খাবারটা জমে যায়, যেহেতু আমরা বাঙালি। তো অবশ্যই তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা তোমাদের জন্য এত কষ্ট করে সকালবেলা উঠে ভিডিওটা তৈরি করি এবং এডিটও করতে হয়। তো তোমরা সবসময় যারা আমার ভিডিও দেখো তাদেরকে একটা কথাই বলবো, তোমাদের প্রতি অসংখ্য আমার ভালোবাসা, অসংখ্য দোয়া রইলো। আর তোমরা অবশ্যই বোনটার জন্য দোয়া করবে। তো যাই হোক, খাবারের কথা চলে আসি। ডাল আর ভাজি যখন মিক্স করে 20 টাকা দিয়ে আনবে তখন কিন্তু মানে খেতে খুবই সুস্বাদু হয়, অনেকটাই মজা। আর পরোটা কিন্তু সবসময় একটু ভাজা ভাজা না হলে কিন্তু খেতে মজা লাগে না, কেননা ভাজা ভাজা একটু ফ্লেভার আসে এবং খেতে কিন্তু খুবই ক্রিস্পি থাকে পরোটা। তো আমি শুরু থেকে সব কিছু দেখালাম কীভাবে কী করলাম। তো কার কার কাছে ভিডিওটি ভালো লেগেছে তো দেখো, আমি ভিডিওতে কথা বলার সময় অবশ্যই আমার ক্ষুধা লেগে গিয়েছে, এটা স্বাভাবিক, কেননা অনেকটাই মজা ছিল, অনেকটাই ইয়াম্মি ছিল। তো তার দোকানে আমি বোম্বাই সিঙ্গারাও খাই। অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং ফলো করে পাশে থাকবে। আর যে দোকান থেকে একবার খাবার খাবে সেই দোকান থেকে দ্বিতীয়বার কিনতে যাবে না, কেননা তুমি ঠকে যাবে, এটা বাস্তবতা। কেননা তুমি যদি কাউকে বিশ্বাস করো সেই দোকানে বারবার যাও অবশ্যই সে তোমাকে ঠকাতে বাধ্য হবে। তো সবশেষে যারা নতুন আছো এবং পুরান বন্ধুরা সবাই আছো তাদের প্রতি অসংখ্য ভালোবাসা এবং সব সময় ভিডিও পেতে এবং সব সময় ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি বাজাতে ভুলবে না বন্ধুরা। আল্লাহ হাফেজ।